আসসালামু আলাইকুম। সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর আপুকে নিয়ে আসছি। তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? নাম কি? নামটা খুশি। খুশি? হাসি খুশি। কয় ভাই বোন? আমার কোনো ভাই বোন নেই, আমি দাদিকে নিয়ে থাকি। দাদিকে নিয়ে থাকেন? বাবা মা নাই? বাবা মা, বাবা একটা অন্য ফ্যামিলির সাথে থাকে, মা একটা অন্য ফ্যামিলির সাথে থাকে। মানে দুজন এখন দুই দিকে আপনার দাদির কাছে? আমি দাদির কাছে থাকি। ভালো। পড়াশোনা করছেন? পড়াশোনা করতে পারি নাই ভাই, বাবা মা তো এক নাই, দূরে আছে বুঝেন না। এর জন্য আমি পড়াশোনাটা করতে পারি নাই। আচ্ছা। দাদিকে যদি কাছে কাছে থাকতো বাবা মা, হ্যাঁ। তাহলে পড়াশোনাটা করতে পারতাম। কোন জায়গায় থাকেন দাদিকে নিয়ে? দাদিকে নিয়ে এখন ময়মনসিং আছি বর্তমানে। ময়মনসিং? হুম। বাড়ি কই? হুম। গ্রামের বাড়ি কই? গ্রামের বাড়ি সিলেট ছিল, এখন ময়মনসিং আছে। ও, এখন ময়মনসিং থাকেন না? হুম। সিলেটে যাওয়া আসা হয়? সিলেটে গেছিলাম, আমার বাবার জায়গা ছিল, পরে ওইখানে ঝামেলা হনে পড়ায় পড়ছি। আহ, এখন এখানে ঘর ভাড়া করে থাকেন? এখানে ঘর ভাড়া থাকি। আচ্ছা। কি জন্য আসছেন প্রতিবেদনে? আইসি ভাই, একটা ভালো মনের মানুষ যে আমার বাবা মার ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে পারবে, হুম। যে আমার সব সময় দায়িত্ব নিব, সব সময় ভালো রাখবে। আমি সেরকম একটা মানুষ খুঁজতেছি, যদি পাই তাহলে বিয়ে শাদী করবো। আপনি যেখানে থাকেন আশেপাশে নাই এমন মানুষ আপনাকে নিয়ে? এমন মানুষের তো আছে ভাই, কিন্তু সবার তো আর মন মানসিকতা এক না, বুঝেন না। হুম। এখন সবাই তো জোয়ান মানুষ দেখলে, এই সমাজে হয়েছে কি সবাই যৌতুক চায় বুঝছেন। যৌতুক চায়, এর জন্য আর কি বিয়ে শাদী হইতাছে না বুঝছেন। আচ্ছা আচ্ছা। মানে এখন চাইতেছেন যে আপনি আপনার আপনার জীবন আসবে সে শুধু আপনার স্বামী না, গার্জিয়ান হিসেবে যেন সারা জীবন পাশে থাকে, হুম না? হুম। আচ্ছা আচ্ছা। তো যোগাযোগ ব্যবস্থা কি? যোগাযোগ ব্যবস্থা, একটা ফোন আছে আমার, বাটাম ফোন। ওই ফোন দিয়ে সবার সাথে কথা বলতে পারবো। আচ্ছা, এখন তো ময়মনসিংহে থাকেন, যে কোনো জেলার মানুষ আপনার দায়িত্ব নিয়ে পাশে দাঁড়ালে হবে? অবশ্যই হবে, সে প্রবাসী হোক বাংলাদেশি হোক, সেরকমই হোক, যে সে খালি পাশে এসে দাঁড়াইলেই হবে। একটু আচ্ছা। দায়িত্ব নিবে, বিয়ে শাদী করবে। সারা না জীবনের সেরকম জন্য আর কি? সারা জীবনের জন্য পাশে থাকতে হবে। এক আচ্ছা। দুই দিনের জন্য পাশে থাকার দরকার নেই, সারা আচ্ছা। জীবনের যদি পাশে থাকে হুম। তাহলে ফোন দিবেন, কথা বলবো, সমস্যা নেই। আচ্ছা। তো নাম্বার কি বলতে পারবেন? না, আপনি একটু বলে দেন। আচ্ছা দর্শক, এই যে খুশির নাম্বারটা আমি বলে দিচ্ছি, উনি যে নাম্বারে কথা বলবেন, নাম্বার হচ্ছে 018822257522। নাম্বারটা আবার বলতেছি, 018822257522। এটাই হচ্ছে খুশির নাম্বার। হুম। নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনেও লিখিয়ে দেবো, সেখান থেকে নিয়ে অপরের সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবো। আচ্ছা খুশি, তো এই যে মাস্ক পরে আসছেন ভিডিওতে, কেউ যদি দেখা করার জন্য ঠিকানা চায় বা দেখতে আসে, ঠিকানা দিবেন না? বললাম না ভাই, আমি ময়মনসিং থাকি। হুম। ওইখানে আসবেন, আমি যে আপনাদের নিয়ে আসবো। আমি ওই। গরিব মানুষ ভাই, আমারও তো সামর্থ্য নেই যে আপনাদের আপ্যায়ন করে খাবো, কিন্তু আমার যেটুকু সামর্থ্য আছে ওইটুকু আমি করবেন আর খাওয়ার কি? চেষ্টা করব। আচ্ছা, খুব আর সুন্দর ভাই কথা। আমি বলে দিই যে প্রতিবেদনের সামনে দাঁড়াইছে একটা, হুম। কেউ ভালো খারাপ এটি বলবেন না, যে আমার দায়িত্ব নেবেন তার সাথে আমি কথা বলবো ভালোভাবে। কিন্তু অনেক মানুষ ফোন দেওয়া বাজে বাজে কথা বলে, এটি কেউ বলবেন না। আর আমার টাচ ফোন আছে, যদি আপনারা কথা বলতে চান, আমার ফোন আছে, নষ্ট হয়ে গেছে, একটু ঠিক করে দিবেন, আপনাদের সাথে আমি ভিডিও কলে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। সো দর্শক, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।